নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? শুভ মহাষষ্ঠী। আজকে আমাদের দুর্গাপুজো সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এখন আমরা দুবাইতে বাবু মশাই রেস্টুরেন্টে লাঞ্চ খেতে যাব আর আজমানে গিয়ে দুর্গা ঠাকুর দেখব। তো সবাই মিলে চলো ট্রিপটা এনজয় করি। আর যতক্ষণ বাবু মশাইতে যাচ্ছি ততক্ষণ ষষ্ঠী আর সপ্তমী দুর্গাপুজো কিভাবে হয় তার গল্প শুনি। আজ আমি তোমাদের বলবো একটা গল্প, দুর্গাপুজোর গল্প। যখন মা দুর্গা আসেন আমাদের ঘরে, তখন চারিদিক আলোয় আর আনন্দে ভরে ওঠে। সবাই খুশি মনে মা দুর্গাকে স্বাগত জানানোর জন্য তৈরি। ষষ্ঠীর সকালে পুরোহিতরা করেন কাল প্রারম্ভ। ষষ্ঠীর বিকালে আমরা আজমানের পুজো মণ্ডপে পুরোহিতকে কাল প্রারম্ভ করতে দেখলাম, মানে পুজোর শুভ সূচনা হলো। তিনি মন্ত্রপাঠ করেন, ধূপ জ্বালান আর মণ্ডপটিকে পবিত্র করে তোলেন মা দুর্গার আগমনের জন্য। সন্ধেবেলায় আসে সবচেয়ে মায়াবী মুহূর্ত, বোধন। এ সময় পুরোহিত আস্তে আস্তে মা দুর্গার মুখখানা উন্মোচন করেন। সবাই হাত জোড় করে প্রণাম করে, শঙ্খ বাজে, ঢাকের আওয়াজ ওঠে আর মণ্ডপ ভরে ওঠে আনন্দে, যেন সত্যিই মা দুর্গা এসেছেন আমাদের মাঝে। বোধনের পর শুরু হয় আমন্ত্রণ। এর মানে হলো মা দুর্গাকে আমাদের হৃদয় ও ঘরে স্বাগত জানানো। আজমানেও যেমন বাংলায় হয়, তেমন ভক্তরা গান গেয়ে প্রার্থনা করে দেবীকে অনুরোধ করেন যেন তিনি 5 দিন আমাদের সঙ্গে এসে থাকেন। সবশেষে হয় অধিবাস। এই আচারটি হলো মণ্ডপে দেবীকে থাকার জায়গাটিকে পবিত্র করা। ফুল, ফল আর গঙ্গা জল নিবেদন করা হয়, যেন অতিথি হিসাবে মা দুর্গা স্বচ্ছন্দে থাকেন। এইসব আচার দিয়ে আজমানের দুর্গাপুজো আনুষ্ঠানিকভাবে শুরু হয়, ভরে ওঠে আনন্দ আর ভক্তিতে। মা দুর্গার মুখ উন্মোচন হলো। কি অপূর্ব! মাকে নিমন্ত্রণ জানানো হলো আমাদের মাঝে এসে থাকার জন্য। সপ্তমীর ভোরে কলা গাছকে গঙ্গা স্নান করানো হয়, তারপর শাড়ি পরিয়ে সাজানো হয় আর সে হয়ে ওঠে আমাদের কলা বউ। তাকে রাখা হয় গণেশের পাশে, যেন তিনি গণেশের বউ। এই দিনে নবপত্রিকা পুজো হয়। 9টি পাতা একসাথে বাঁধা হয়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেলপাতা, ডালিম, অশোক, শাপলা আর ধান। প্রতিটি এক এক রূপ শক্তির প্রতীক। সেগুলোকে গঙ্গায় স্নান করানো হয়। দুবাইতে বাবু মশাই রেস্টুরেন্টে এসেছি। দেখো কত ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ রাখা আছে সব জায়গায়। তো আমরা খাবারগুলো এনজয় করব। দুবাইয়ের রেস্টুরেন্ট বাবু মশাইতে সবাইকে স্বাগতম। আজ এখানে শারদ উৎসব মিশে গেছে বাংলার খাওয়ায়। শুরু হবে একেবারে অন্যরকম পাকা আম, কাঁচা লঙ্কার সস দিয়ে, টক, মিষ্টি আর ঝালের দুর্দান্ত মিশ্রণ। তারপর আসছে স্যালাড আর চাট। গন্ধরাজ স্যালাড, ফুচকা আর আলু কাবলি একেবারে কলকাতার রাস্তার স্বাদ এনে দিল। স্টার্টার্সে আছে ছানার কড়াইশুঁটির চপ, মালাই ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই আর মুর্শিদাবাদি মুরগি ভাজা। খাস্তা মজাদার সব আয়োজন। মেন কোর্সে থাকছে হিঙের আলুর দম, গিরিশ ভবনের ছানার কালিয়া, ডাবের শাঁস দিয়ে গন্ধরাজ চিংড়ি, আচারি পাবদা আর সবার প্রিয় মাটন কষা। তার সাথে ভাত আর মোরগ পোলাও। সঙ্গে আছে নারকেল দিয়ে সোনামুগ ডালও। আছে ছানার কচুরি। বিশেষ স্বাদের মধ্যে আছে মরিচ রসুন ভর্তা আর আচারি মুরগি পাতুরি। সঙ্গে আছে শিলে বাটা সর্ষে লঙ্কা, কুলের আচার, চাটনি আর পাঁপড়।
সবশেষে মিষ্টির সম্ভার, চমচমার পায়েস দিয়ে। শারদীয়ার আনন্দে ভরে উঠুক সবার মন আর পেট। দুক্কা দুক্কা। What are you doing? Shy, shy, shy. Come, come, come. Come, 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 come. আমরা এখন এই বাবু মশাইতে অনেক ভালো ভালো খাবার খোঁজে। এখন আমরা আজমানে যাব। ততক্ষণ তোমরা অষ্টমী আর নবমীর দুর্গাপুজো কিভাবে হয় তার গল্প শুনো। অষ্টমীতে ঘটে এক আশ্চর্য ঘটনা। মা দুর্গার কপাল থেকে জন্ম নিলেন মা কালী। তিনি চণ্ড, মুণ্ড আর রক্তবীজ দানবদের যুদ্ধে করলেন পরাজিত। এতে বোঝা যায় শেষ পর্যন্ত জয় কিন্তু হয় সত্য শক্তির। এই দিনে ছোট্ট ছোট মেয়েদের কুমারী রূপে পুজো করা হয়, যেন মা নিজেই নেমে এসেছেন আমাদের মধ্যে। ছোট মেয়েদের খাওয়ানো হয় পুরি, ছোলা আর হালুয়া। আর সন্ধিক্ষণে জ্বলে ওঠে একসাথে 108 প্রদীপ, যেন আকাশের তারা নেমে এলো মাটিতে। নবমীতে মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। আজমানের দুর্গাপুজোতে কোকো আজ দারুণ আনন্দ করেছে। এই দিনটা ছিল হাসি আর আনন্দে ভরা। এভাবেই শুরু হলো কোকোর উৎসবের দিনগুলো। আজ কোকো বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে, আবার নতুন বন্ধুও বানিয়েছে। মিষ্টির সঙ্গে খেলেছে, আবার ওর কাজিন আরিয়া শিবিয়ার সঙ্গেও অনেক মজা করেছে। আজ মানে দুর্গা ঠাকুর দেখতে এসেছি। কিছুক্ষণ পরেই দুর্গা ঠাকুরের বোধন হবে, তো আমরা দেখব। ততক্ষণ তুমি দশমীর দুর্গাপুজো কিভাবে হয় তার গল্প শুনো। দশমী একটু মন খারাপের। সেদিন হয় দেবী বরণ। তারপর সিঁদুর খেলা। বিদায়ের মধ্যেও হাসি মিশে থাকে, কারণ আমরা জানি মা আবার আসবেন। প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। শিশুরা নদীর ধারে প্রদীপ জ্বালে। মা বিদায় নিলেও আমাদের হৃদয়ে তিনি চিরকাল থাকেন। বন্ধুরা, দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা আশীর্বাদ, শক্তি, আনন্দ আর ভালোবাসার। আগামী বছর মা আবার আসবেন। জয় মা দুর্গা। ট্রিপটা কেমন হলো, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড শেয়ার দিস ভিডিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।